রাই আর অনির্বাণের সম্পর্ক নষ্ট করে নতুন করে চক্রান্ত শুরু করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাই আর অনির্বাণের রিসেপশন পার্টি। সেখানে সবাই উপস্থিত। আর তারপরে দেখা যাবে অনির্বাণের অফিসের লোকজনও সবাই চলে আসে। ওদের দেখে খুব খুশি হয় সবাই। ওইদিকে অনির্বাণের মাকে একজন বলতে থাকে, কি গো সোহিনী, তোমার বৌমা তো খুব সুন্দরী। তখন অনির্বাণের মা বলে, আমার ছেলে এর থেকেও বেটার ডিজার্ভ করে, কিন্তু ও তো আমাদের কথা শুনলো না। যাক, আমার ওদিকে কাজ আছে, আমি যাচ্ছি। এই বলে ওখান থেকে সরে পড়ে উনি। তারপরেই সূর্যের মা, ডোরা আর টিয়া ওরা দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেই মহিলা আবার এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনারাই তো অনির্বাণের কাজের না? আর আপনার ছেলের সাথেই তো এই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? তখন এই কথা শুনে সূর্যের মা অবাক হয়ে যায়। তারপরে উনি আরো অনেক কথা বলতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো এখন দুই দিক থেকে আত্মীয়। কারণ রায়ের বোনের সাথেই তো আপনার ছেলের বিয়ে হয়েছে। আবার তাছাড়া অনির্বাণের সাথেও রায়ের বিয়ে হলো। তার মানে দুই দিক থেকে আপনাদের আত্মীয়। তখন এই কথাগুলো শুনে সূর্যের মা বলতে থাকে, হ্যাঁ, ওগুলো অনেক আগের কথা, পুরনো কথা। তাই ওগুলো এখন ওঠানোর কোনো দরকার নেই। আর তাছাড়া রায়ের জীবনে রায় কাকে বেছে নেবে সেটা তো ওই ঠিক করবে। যেটা হয়েছে সেটা তো হয়েই গেছে, এগুলো নিয়ে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তারপরে কোনো মতে সূর্যের মা ওখান থেকে চলে যায় কথা কাটিয়ে। আর টিয়াও ওখান থেকে সরে যায়। এদিকে ডোরা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, কি যে মজা হবে না। তারপরে দেখা যাবে সূর্যের মা সরে এসে বলতে থাকে, এই জন্য আসতে চাইনি। এই কথাগুলো আমার শুনতে একদম ভালো লাগে না, আমি জানি আমাদের নিয়ে এখন গসিপ হবে। তখন টিয়া বলতে থাকে, মা এই জন্যই না আমি একদম আসতে চাইনি। দূর, তোমরা যে কেন নিয়ে আসলে না আমাকে। তখন সূর্যের মা বলে, টিয়া, এমনিতেও তো কোথাও যাস না, আজকে এসেছিস যেহেতু, থাক, এরকম ভাবে আর কথা বলিস না, তাহলে মানুষ আরো বেশি করে এগুলো নিয়ে গসিপ করবে। ঠিক তখনই ডোরা বলতে থাকে, আচ্ছা মা, সূর্য নাকি আসবে, সূর্যের কি এখানে আসা খুব দরকার ছিল? কি দরকার বলেন তো ওর আসার এখানে? তখন সূর্যের মা বলতে থাকে, আমি কি বলবো বলো, ছেলে বড় হয়ে গেছে, আমাদের তো কিছু বলার অপেক্ষাই রাখে না। আর তাছাড়া বিয়েতেও তো ও উপস্থিত ছিল, এখানে আসবে বললো তাই তো আমরা আসলাম, না হলে তো আসতাম না। তারপরে দেখা যাবে ডোরা বলতে থাকে, আচ্ছা সূর্য কি ফোন করেছিল, ও কখন আসবে? তখন সূর্যের মা বলে, না, ফোন তো করেনি। তখন টিয়া বলে, হ্যাঁ, এখন তো আবার ও বাড়ির লোকজনও চলে আসবে। তারপরে দাদাভাইও আসুক আর নীলও আসুক। তারপরে এখানে একটা যাত্রাপালা শুরু হয়ে যাবে। যা শুনে সূর্যের মা বলে, থাক টিয়া, এরকম ভাবে আর কথা বলিস না, ভালো লাগে না। ঠিক তখনই দেখা যাবে রায়ের মা, তারপর বৌমণি, স্রোত সবাই চলে আসে। আসলেই ওইদিকে সোহিনী দেখে সহ্য করতে পারে না, তাদের সাথে কথা না বলে ওখান থেকে সরে যায়। তারপর অনির্বাণের বাবাকে রায়ের মা বলতে থাকে, আচ্ছা দাদা, দিদির মনে হয় অনেক কাজ না, আমাদের সাথে কথা বলতে পারলো না। তখন অনির্বাণের বাবা বলতে থাকে, না আসলে ও গেস্টদের সামলাচ্ছে তো, তাই আর কি, কিছু মনে করবেন না। এখানে অনির্বাণও আছে। তারপরে অনির্বাণ এসেই সবার সাথে খুব ভালো করে কথা বলে আর বলতে থাকে, কি ব্যাপার, আপনাদের আসতে এত দেরি হলো কেন? তখন স্রোত বলে, বারে, তোমাদের রিসেপশনে আসবো, একটু সেজেগুজে আসবো না? তখন অনির্বাণ বলে, তাই নাকি? তারপরে স্রোত বলতে থাকে, অনির্বাণ দা, তোমাকে কিন্তু খুব হ্যান্ডসাম লাগছে। তখন অনির্বাণ বলতে থাকে, থ্যাংক ইউ। তারপরে বলতে থাকে অনির্বাণ, চলুন আপনারা, রাই তো অনেকক্ষণ ধরে ছটফট করছিল। তারপরে রায়ের কাছে নিয়ে গেলেই রাইকে দেখে রায়ের মা বলতে থাকে, মা তুই ঠিক আছিস তো? তখন রাই বলে, হ্যাঁ মা, আমি ভালো আছি। তারপরে অনির্বাণ বলে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। তারপরে রাইকে রায়ের মা বলতে থাকে, তোকে না খুব সুন্দর লাগছে মা দেখতে। তারপরে দেখা যাবে এই কথা শুনে রাই খুশি হয়ে যায়। তখন বলে, মা নীলু কেমন আছে? তখন রায়ের মা বলে, হ্যাঁ নীলু এখন ভালো আছে, ওকে তো রেস্ট নিতে বলেছে, তাই ও আসেনি। আর তাছাড়া আমিও আসতে বারণ করেছি, আসতে বলিনি। ওইদিকে ডোরারা দেখে বলতে থাকে, নীলু আসেনি, যাক ভালোই হয়েছে। তখন সূর্যের মা বলে, অন্তত বুদ্ধিটা একটু হয়েছে। তারপরে ডোরা বলতে থাকে, কিন্তু সূর্য কোথায়? ও কি আসলো না আসলো না সেটাও তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে রাই বলতে থাকে রায়ের মাকে, মা, আসলে আমি মনে হয় একটু তাড়াহুড়ো করে ফেলেছি বিয়ের ব্যাপারটা। দেখো, আমরা নিজেরাও ভাবার সময় পেলাম না, আর অনির্বাণের বাবা মাকেও ভাবতে সময় দিলাম না। তখন এই কথা শুনে রায়ের মা অবাক হয়ে যায়। তারপরে রায় বলতে থাকে, দাদা তো আমাকে বলেছিল আসবে, কিন্তু আসলো না তো। তখন রায়ের মা আর কিছু বলে না। তারপর রায়ের মা বলতে থাকে, কেন মা, তোকে অনির্বাণের মা কিছু বলেছে নাকি? তখন এই কথা শুনে রায় চমকে যায় আর বলতে থাকে, আমাকে কিছু বলেছে নাকি? মানে কি, তোমাদের কি কিছু বলেছে? তখন রায়ের মা বলে, না, আমাকে কি বলবে, আমাদের কিছু বলেনি তো, তুই এই কথা বললি তাই বললাম আর কি। কারণ ওনাকে তো বেশি আমাদের সাথে কথা বলতে দেখা যায় না, তাই আর কি।
তখন রায় বলে, না মা, ওরকম কিছুই না। তারপরে ওনারা কোনো মতে কথাটা কাটিয়ে অন্য জায়গায় গিয়ে বসে পড়ে। তারপরে রায়ের মা মিষ্টিকে বলতে থাকে, আচ্ছা মিষ্টি, তোমার কি মনে হয়? রায়ের কথা শুনে মনে হলো না যে অনির্বাণের মা কিছু বলেছে? না হলে ও হঠাৎ করে বিয়েটা নিয়ে এরকম করে কথা বলছে কেন? তখন মিষ্টি বলে, মা, আপনি চিন্তা করবেন না, আমি সুযোগ বুঝে রায়ের সাথে কথা বলবো। তারপর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপরে চরকিকে ওয়াশরুমে নিয়ে গেলেই রায়ের মায়ের সাথে দেখা হয়ে যায় সূর্যের মায়ের। তখন সূর্যের মাকে অনেক অনুরোধ করতে থাকে রায়ের মা নীলুকে আবার ঘরে তোলার জন্য। তখন সূর্যের মা বলতে থাকে, দেখুন বেয়ান, আমার কোনো আপত্তি নেই, আমি কিছুই বলিনি, এখানে আমার কিছুই বলার নেই, কিন্তু সূর্য নীলুর সাথে আর মানিয়ে নিতে পারছে না। আপনার মেয়েটা এত 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 মিথ্যা কথা বলেছে যে আর কিছুই করার নেই আমার। তাছাড়া সূর্য যদি নিজে থেকে নীলুকে নিয়ে যেতে চায় বাড়িতে, তাও আমি কিছু বলবো না। কিন্তু দেখুন তো, আমার ছেলেটারই বা কি দোষ? আপনার দুই মেয়ে আমার ছেলেটার জীবনটা পুরো নষ্ট করে দিল। তখন এই কথা বলে সূর্যের মা ওখান থেকে চলে যায়। তখন নীলুর মা কাঁদতে থাকে। তারপরে ওইদিকে দেখা যাবে সূর্য রিসেপশনের পার্টিতে এসে সেই বাহিরে অনির্বাণ আর রায়ের নাম লেখা ব্যানারটা দেখে তাকিয়ে থাকে। ঠিক তখনই অনির্বাণ আসে আর এসে বলতে থাকে, কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস? তখন সূর্য বলে, না আসলে বাড়ির লোকজন কেউ এসেছে কিনা তাও তো জানি না, তাদের সাথে কথা বলা হয়নি, তাই আর কি ফোন করার জন্য দাঁড়িয়েছিলাম। তখন অনির্বাণ বলে, তার দরকার নেই, সবাই চলে এসেছে, চল ভিতরে। তারপর দেখা যাবে সূর্য একটা ফুলের তোড়া নিয়ে ভিতরে যায়। তখন ডোরা বলতে থাকে, টিয়া দেখো, তোমার দাদাভাই চলে এসেছে। এই ফুল আনার কি খুব দরকার ছিল? কি যে করছে না। তারপরে দেখা যাবে স্রোতরাও সূর্যকে দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, এখানেও চলে এসেছে, দূর আর ভালো লাগে না। তখন মিষ্টি বলতে থাকে, দেখো, ও তো আর কোনো বাধা দিচ্ছে না, খারাপ কিছুও বলছে না, তাহলে আর কি করার বলো? তখন স্রোত বলতে থাকে, দেখো বৌমনি, ওর এগুলো না সব নাটক, কিছু একটা করার তো নিশ্চয়ই চেষ্টা করছে। তারপর দেখা যাবে সূর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনির্বাণ আর রায়ের ছবি তোলা দেখে খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে সবাই যখন রায়ের সাথে কথা বলছিল, তখন সূর্য গিয়ে বলতে থাকে রায়কে, তোমাকে খুব সুন্দর লাগছে। আর ফুলের তোড়াটা দিলেই রায় বলতে থাকে, থ্যাংক ইউ। তারপরে সূর্য বলে, অ্যাটেনশন, সবাইকে ডাক দিয়ে বলতে থাকে, এই যে রায় আর অনির্বাণ একসাথে হয়েছে, এই যে আজকে ওদের এই পরিণতি, তার কিন্তু পিছনে একটা হিস্টোরি রয়েছে, যার কথা শুনে সবাই চমকে যায়। ওইদিকে অনির্বাণ আর রায়ও চমকে গিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তখন অনির্বাণ মনে মনে ভাবতে থাকে, আজকে যদি সূর্য রায়কে অপমান করার চেষ্টা করে বা ওর পাস্ট নিয়ে কোনো কথা বলে, তাহলে আমিও ওদেরকে ছেড়ে দেব না। এই কথা ভাবতে থাকে অনির্বাণ। ওদিকে রায় মনে মনে ভাবতে থাকে, সূর্য আবার কি বলবে সবাইকে। তারপরে দেখা যাবে সবাই চিন্তা করতে থাকে। তারপরে সূর্য বলতে থাকে, আসলে ওদের এই সম্পর্কের শুরুটাই হয়েছিল সুরে সুর দিয়ে। ওরা দুজনে গান দিয়ে নিজেদের পরিচয়টা শুরু করেছিল। তারপরে দেখা যাবে সবার মুখে হাসি ফুটে যায়। তখন সূর্য বলে, জানেন তো, একটা অনুষ্ঠানে গিয়ে সেখানে আমিও ছিলাম। সেখানে ওরা গান গিয়েছিল একসাথে, মনেই হয়নি যে ওরা অপরিচিত। সেখান থেকে ওদের মিলনটা শুরু হয়। তারপরে এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন সূর্য বলে, ওদের এই যে এই পরিণতিটা, সেটার জন্য খুব খুশি আমরা। আমিও খুব খুশি। কিন্তু আমি চাই আজকে যেন দুজন একসাথে মিলে একটা গান গায়। আপনারা কি চান? তখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক, একটা গান হয়ে যাক। তখন রায় আর অনির্বাণ সবাইকে গান গেয়ে শোনায়। তো বন্ধুরা, তাহলে কি সত্যি সূর্য সবকিছু মেনে নিয়েছে, নাকি রায় আর অনির্বাণের বিয়েটা ভাঙার জন্য নতুন কোনো ষড়যন্ত্র করছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।